গবাদি পশু প্রতিদিনে প্রায় মিনিমাম 50 লিটার থেকে প্রায় 180 লিটার পর্যন্ত আপনার লালা তৈরি করতে পারে এবং তৈরি করে। গরুর একটি মারাত্মক সমস্যা, সেটা হচ্ছে পেট ফাঁপা। এই লালা কিন্তু লালাতে একটা উপাদান আছে, সেটার নাম মিউসিন। এই মিউসিন কিন্তু আপনার এই গরুর যে পেট ফাঁপা, এই পেট ফাঁপাটা প্রতিরোধ করতে সে সহায়তা করে। লালার আরেকটি গুরুত্বপূর্ণ কাজ হচ্ছে আপনার তার যে গরুর যে রুমেন, যে পাকস্থলী, পাকস্থলীতে অনেক সময় আমরা বলি যে অ্যাসিডোসিস হয়েছে, গ্যাস হয়েছে, গ্যাস্ট্রাইটিস হয়েছে। এই লালা কি করে, রুমেনের যেই পরিবেশ আছে, যেই পিএইচ যেটাকে আমরা বলি, এই পিএইচ এর সে ব্যালেন্স করে। কারণ লালাতে আছে বাইকার্বনেট, সে রুমেনের ভিতরের যেই পিএইচ এর ভারসাম্য, সে এই ভারসাম্যটা সে সবসময় বজায় রাখে। পিএইচ এর ভারসাম্য যদি না থাকে, পিএইচ যদি কমে যায়, তাহলে কিন্তু আপনার অ্যাসিডোসিস হয়। তাহলে আপনার লালা কি করতেছে, এই অ্যাসিডোসিস প্রতিরোধে সে সহায়ক ভূমিকা পালন করতেছে। রুমেনের পিএইচ একটি নির্দিষ্ট পরিমাণ না থাকলে আপনার রুমেনের যেই গাজন প্রক্রিয়া, যেই অণুজীবগুলো অংশগ্রহণ করে, সেই অণুজীবগুলো অংশগ্রহণ করতে পারবে না। আর এই গুরুত্বপূর্ণ কাজটি করা হচ্ছে আপনার লালা। এছাড়াও লালাতে আপনার এনজাইম আছে। সেই এনজাইমের মাধ্যমে কি হয়, এই যে গাজন প্রক্রিয়া, বিভিন্ন খাদ্য উপাদান যে ভাঙা, এই এনজাইম কিন্তু সেই খাদ্য উপাদান ভাঙতে সাহায্য করে। লালার গুরুত্বপূর্ণ একটি বৈশিষ্ট্য হচ্ছে লালা পিচ্ছিলতা দেয়। তার মানে গবাদি পশু যখন তার খাবার গলাধঃকরণ করবে, তখন যথেষ্ট পরিমাণ পিচ্ছিল না হইলে তার গলাধঃকরণটা সহজ হবে না। লালা কিন্তু এই গুরুত্বপূর্ণ ভূমিকাটি পালন করে। তাহলে এত পরিমাণ লালা সে প্রতিদিন তৈরি করতেছে, তার মানে এই লালার একটি মূল উপাদান হচ্ছে আপনার পানি। তার মানে আপনার গরু যদি পর্যাপ্ত পরিমাণে পানি না খায়, তাহলে এই লালা যথেষ্ট পরিমাণ তৈরি হবে না। আর যদি যথেষ্ট পরিমাণ তৈরি না হয়, তাহলে আমি যে সমস্যার সমাধানগুলো দিলাম, লালার মাধ্যমে সেই সমস্যার সমাধান হবে না। আপনার গরুতে সবসময় মাঝে মাঝে পেট ফেপে যাবে, মাঝে মাঝে অ্যাসিডোসিস হবে, খাদ্য হজম হবে না। এজন্য আমরা সব সময় খামারিদের পরামর্শ দিই যে আপনি পানির পাত্র এবং খাদ্যের পাত্র সব সময় দুটি আলাদা রাখবেন। গরুর সামনে 24 ঘন্টা পানি আপনি দেবেন। পানি আপনি 3 ঘন্টা 4 ঘন্টা পরে পরিবর্তন করতে পারেন, সেটা ভিন্ন বিষয়, কিন্তু তার সামনে অবশ্যই 24 ঘন্টা পানি রাখতে হবে। যদি আপনি পানির আর খাদ্য, যেটা আমরা ভুসি আপনারা খাওয়ান, শরবত আকারে খাওয়ান, তাহলে ওই গরুতে অবশ্যই সে যতটুকু পানি খাওয়ার কথা, সেই ততটুকু পানি সে খাবে না। আপনি আপনার কমন সেন্স দিয়ে চিন্তা করেন যে আপনি ভাতের সাথে যদি পানি মিক্সড করে দেন, আপনি ওই ভাত আর পানি যদি খান, তাহলে এরপরে কি আপনি পানির পিপাসা লাগবে? লাগবে না। তাহলে গরুর ক্ষেত্রেও কিন্তু অনেকটা এরকম, যে আপনি যদি তাকে পানির সাথে ভুসি মিক্স করে দেন, তাহলে কিন্তু তার ভুসি খাওয়ার পরে যে পানির যে তৃষ্ণা, সে ওটা খাবে না। ভুসি খাবে, সাথে পানিও খাবে, এরপরে তার ওরকম পিপাসা লাগবে না, সে খাবে না। যদি আপনি শুধুমাত্র শুকনো ভুসিটা তাকে দেন, সে ভুসি খাওয়ার পরে অবশ্যই সে কি করবে, সে পর্যাপ্ত পরিমাণে পানি সে খাবে, তার তৃষ্ণা থাকবে, সে পানি খাবে। আর যথেষ্ট পরিমাণ পানি খাইলে তার লালার প্রোডাকশন বা উৎপন্ন হারও বেশি হবে, তার হজম প্রক্রিয়া, গাজন প্রক্রিয়া এবং পেট ফাঁপাও কমে যাবে।